আসলে লোকে মুখে একটা কথা বলে যে এখন নাকি বিএনপি সরকারের আমলে নাকি তেলের দাম একটু কমে গেছে। যাই হোক, বাই দ্য ওয়ে, আমরা এখন যে আলাপে আসি, তো বিষয়টা হচ্ছে তামিম ইকবাল তো একটা বিতর্কিত ফেস। যখন তিনি অবসর নিলেন, যখন তিনি ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন ট্রফি কি ওয়ার্ল্ড কাপে যেতে পারলেন না, সেই মুহূর্তে তাকে নিয়ে যে গুঞ্জনটা চলছিল, সেই মুহূর্তে তিনি পদত্যাগ করলেন, এই মানে অবসর নিলেন। কিন্তু কি এমন মায়া রয়েছিল, যেই মায়ায় তিনি এই ওই যে ফ্যাসিবাদের অন্যতম এলিমেন্ট যিনি ছিলেন মাশরাফি বিন মুর্তজা, সেই মাশরাফি বিন মুর্তজার মতো তার সাথে গিয়ে গণভবনে গিয়ে ভাত খেয়ে কি এক মধু খেয়ে তিনি আবার সেখান থেকে রিটায়ারমেন্ট থেকে ফিরে এলেন। আবার একই সাথে আমরা দেখেছি 3ই আগস্টে তার বিতর্কিত একটি মুভমেন্ট দেখেছি গণভবনে যাওয়ার বিষয়টা। তা সব কিছু মিলে আমাদের মনে হয় যে দেশের তেলের দাম একটু কমছে হয়তো। আমরা লোকে মুখে বলে যে বাড়তেছে, কিন্তু আমার তো মনে হচ্ছে তেলের দাম কমছে। যোগ্য ব্যক্তির যোগ্যতা, সে ইলেকট্রিক্যাল ইয়াতে এসেছে। এখন বর্তমান পূর্বে যে নির্বাচিত কমিটি ছিল, এবং আমরা মনে করছি যে তারা কাজ করুক, তার তো একটা মেয়াদ আছে, সেই মেয়াদের পরে আমি জাস্টিফাই করব। আমি তো 5-6 মাসের মধ্যে জাস্টিফাই করবো না। যোগ্য ব্যক্তি উঠে আসবে, সেটা কাজের মাধ্যমে আসবে। আমি তো এইভাবে বলতে পারি না যে সাবেক একজন ক্রিকেটার সে যোগ্য ব্যক্তি। বা আমরা জানি যে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্সি বিগত সময়ে আমরা সবচেয়ে মজার, মানে সবচেয়ে যে কনসার্নের জায়গাটা, মানে আমাদের এটা কষ্ট হয় ক্রিকেট প্রেমিক হিসাবে, যে আমাদের কষ্ট হয় যে একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান শুধুমাত্র ক্রিকেটার, যারা ক্রিকেটটা খেলে তাদের দিয়েই এই বোর্ডটা নষ্ট হচ্ছে। বিগত সময় আমরা দেখেছি মিনহাজুল আবেদিন নান্নু, তারপরে আপনার দেখেছেন আকরাম খান, এই যে সাবেক তুখোর ক্রিকেটার যারা ছিল, যারা আমাদের টেস্ট মর্যাদা ফিরিয়ে নিয়ে এসেছিল, তারাই দেখেছি যে পাপন সাহেবকে বসিয়ে বোর্ডটাকে ক্যাসিনো বোর্ড বানিয়ে ফেলেছিল। একই সাথে এখন আমরা দেখছি যে সাবেক একজন ক্রিকেটার, তার মাধ্যমে আমরা দেখেছি এমপি মন্ত্রীর পরিবারতন্ত্র করে ফেলতেছে। তো মানে আমাদের যে ক্রিকেটাররা রয়েছে, আমরা যাদেরকে আইডল বলতেছি, যাদেরকে আমরা স্বপ্নের ভ্রমর চিন্তা করতেছি, সেই ক্রিকেটারদের দিয়ে আমাদের ক্রিকেট বোর্ডের ভাবমূর্তি নষ্ট করছে। যেদিন আমাদের এখন যিনি আইনমন্ত্রী, যিনি এখন আমাদের ক্রীড়া উপমন্ত্রী রয়েছেন, তিনি যখন সেখানে যিনি ক্রীড়া প্রতিমন্ত্রী রয়েছেন, উনি যখন শপথ নিলেন, সেই মুহূর্তে উনি আসে একটা নির্বাচিত বোর্ড, তার বোর্ডের সভায় এবং তাদের মিটিংয়ে একটা দাবি উত্থাপিত হয়েছিল যে গণমাধ্যম কর্মীরা সেই সময়ের জন্য, সাময়িক সময়ের জন্য একটু রেস্ট্রিক্টেড থাকবে। সেই মুহূর্তে আমরা দেখেছি উনি যখন শপথ নিয়েছেন, তিনি ফাটাকেস্টোর মতো সিইওকে ফোন দিয়ে এবং সেই নিষেধাজ্ঞা উঠাতে পারেছেন। সেই এখতিয়ার কি উনি রাখেন কিনা, সেটি তো মিটিংয়ের মাধ্যমে আসবে, ফর্মালিটিসের মাধ্যমে আসবে, কিন্তু তিনি এইভাবে করেছেন। এই যে পাওয়ার প্রয়োগটা, শক্তিমাত্রার যে প্রয়োগটা, সেটিকে আমরা প্রশ্নবিদ্ধ করছি। এবং একই সাথে সংবিধান পরিপন্থী বা সেই সংশ্লিষ্ট বোর্ডের গঠনতন্ত্র পরিপন্থী, সেই পরিপন্থী যে কোনো হস্তক্ষেপ, সরকারি হস্তক্ষেপের বিরুদ্ধে আমাদের দাবি ছিল গতকালকে। আমরা তো ইতিমধ্যেই আপনাকে বলেছি যে সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিদ্যমান অ্যাডহক কমিটি বাতিল করে তামিম ইকবালকে সভাপতি করে নতুন কমিটি গঠনের ঘোষণা দিয়েছে। এইটির প্রতিবাদে আমরা মানববন্ধন করছি। তামিমকে না, আমার পুরো বোর্ডটাকে নিয়ে যে দলীয়করণ করা হয়েছে, যিনি দলীয়করণ করা হয়েছে এই কারণেই তো। ওইখানে তো আমাদের কথা হচ্ছে কি, যখন ক্রীড়ামন্ত্রী, যখন বর্তমান প্রধানমন্ত্রী যখন বলছেন যে রাজনীতিমুক্ত ক্রীড়াঙ্গন চাই, সেই মুহূর্তে একই সাথে আমরা দেখেছি যে বিভিন্ন এমপি মন্ত্রীর যে ছেলে, ওয়াইফ, তারা আসে সেই বোর্ডে যায়, দায়িত্ব নিয়োগপ্রাপ্ত হয়েছে, অ্যাডহক কমিটিতে এসেছেন। সেটি তো প্রশ্নবিদ্ধ যে তারা একটা কথা বলছেন একভাবে আর কাজ করছেন আরেকভাবে। তা আমরা দেখেছি বিগত 17 বছরে এই স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো কীভাবে দখলদারিত্বের মাধ্যমে ফ্যাসিবাদের যে এলিমেন্টগুলো, সেই এলিমেন্টগুলো কীভাবে ইস্টাবলিশমেন্ট করে। তাই সেটির ধারাবাহিকতা আমরা দেখেছি যে কিছুদিন আগে বিচার বিভাগে বিচারকদেরকে প্রত্যাহার করা, তারপরে একই সাথে বিভিন্ন সংশ্লিষ্ট বাংলাদেশ ব্যাংকে যেটি হয়েছে, নিয়োগ প্রদান করা, এবং সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়গুলোতে দেখেছি ভিসি নিয়োগের ক্ষেত্রে দলীয়করণ করা, একই সাথে আমরা দেখেছি যে এই যে ক্রিকেট বোর্ডে আচ্ছা আপনি বলুন তো, আসিফ মাহমুদ যখন উপদেষ্টা ছিল, সাবেক উপদেষ্টা, সেই মুহূর্তে তো আপনার অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচন হয়েছে বাংলাদেশে, সেই মুহূর্তে বাফুফেতে নির্বাচন হয়েছে, বিভিন্ন ফেডারেশনের নির্বাচন হয়েছে, সেখানে ক্রিকেট বোর্ডের নির্বাচন হয়েছে। কেন বাফুফে কেন এখনও প্রশ্নবিদ্ধ হয় না? বাফুফে তাদের দলীয় লোক রয়েছে, তাই বলে প্রশ্নবিদ্ধ হচ্ছে না? আজকে ক্রিকেট বোর্ডে তাদের এত চোখ কিসের? ক্রিকেট বোর্ডটাতে আলটিমেটলি আমরা যেটা চাই, যে ক্রিকেট বোর্ডের গঠনতন্ত্রে অনেক সমস্যা রয়েছে, ফারাক রয়েছে, গঠনতন্ত্রে প্রেসিডেন্টের সর্বোচ্চ পাওয়ার দেওয়া হয়েছে। তা আমরা চাই যে এই গঠনতন্ত্র পরিবর্তনের আলাপ সবাই দিয়ে আসে, কিন্তু পরিবর্তন কেন করে না? বিগত সরকারও সেটা করেনি, ইন্টারিম গভর্নমেন্টে সেটা করেনি, কেন করেনি? সেই প্রশ্নটা আমরা ছুড়ে দিতে চাই। তবে আগামীতে এই গঠনতন্ত্র সংশোধনেরও আমরা আন্দোলন করব।